এটা তো মধ্যে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কি করব? তাহলে করতে হবে কি, এই দুটোকে যোগ করতে হবে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও গড় নির্ণয় অঙ্ক শিখব। আজকে আমরা ক্রমিক অনুযায়ী গড় নির্ণয় শিখব। এর আগে আমরা গড় কাকে বলে, গড় কিভাবে নির্ণয় করতে হয় শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে আমরা ক্রম অনুযায়ী গড় নির্ণয় শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্রম অনুযায়ী গড় নির্ণয় শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা ক্রম অনুযায়ী গড় নির্ণয় শিখব। ক্রম অনুযায়ী গড় নির্ণয়, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে ক্রম মানে কি। ক্রম মানে পর পর, যেমন 1 2 3 4 5 6 7 এভাবে চলে যাবে পর পর সংখ্যা 1 2 3 4 5 6 7 8 ক্রম অনুযায়ী, এটাকে বলা হয় ক্রম। ঠিক আছে, এই যে 1 2 3 4 5 6 7 এইভাবে থাকলে আমরা কিভাবে গড় নির্ণয় করব একদম সহজে, সেটাই আমরা শিখব। ঠিক আছে, তাহলে আমরা দেখি। মনে করো 1 থেকে 5 পর্যন্ত আছে, 1 2 3 4 5। 1 থেকে 5 এর গড় কত? তো গড় প্রথমত আমরা জানি 1 যোগ 2 3 4 5, এগুলো যোগ করলে 2 3 3 6 4 10 5 15। 15 কে আমরা 1 2 3 4 5, যেহেতু 5টা সংখ্যা তাই 5 দিয়ে আমরা ভাগ করব। তাহলে কত হবে? 3 3 5 15। তাহলে এদের গড় পেয়ে গেলাম 3। এই তো সহজ নিয়ম। এবার এই নিয়মটা আমরা শিখেছি, তাহলে আমরা একদম সহজে কিভাবে করতে পারবো দেখো। একদম সহজে করতে পারবো, এদের গড় হবে 3। ঠিক আছে, কি করে? দেখো, এদিকে দুটো সংখ্যা এদিকে দুটো সংখ্যা যদি এই ধরনের থাকে তাহলে আমরা কি করব? এদিকে দুটো এদিকে দুটো, তাহলে মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে গড়। 1 নম্বর নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করব। 5 আর 1 কত হয়? 1 যোগ 5 সমান সমান 6। 6 কে 2 দিয়ে ভাগ করব, মানে 1 আর 2, মানে দুটো সংখ্যা একটা দুটো, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 3। 3 গুণ 6, তাহলে আমরা আবার পেলাম কি 3। ঠিক আছে, তাহলে কয় রকম নিয়ম হলো? 1 রকম, 2 রকম, 3 রকম। ঠিক আছে, যদি বিজোড় সংখ্যা থাকে 1 2 3 4 5, এখানে 5টি সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে আমরা এদিক থেকে দুটো বাদ দেবো, এদিক থেকে দুটো বাদ দেবো, মধ্যে যেটা পড়ে থাকবে সেটা গড় একটা। আবার এই শেষ সংখ্যা আর প্রথম সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে যেটা পাবো সেটা হবে একটা। আর আরেকটা নিয়ম যেটা আছে 1 2 3 4 5 এর যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে একটা। তাহলে 3টে নিয়ম শিখে গেলাম। ঠিক আছে, এবারে যদি এরকম থাকে 1 2 3 4 5 6, তবে এখানে ছিল 5টা, এখানে হলো 6টা। এবার আমরা কি করব? এখানে দেখো 3টে, এখানেও 3টে, তাহলে কি করব? তাহলে তো আমাদের মুশকিল হয়ে গেল। এবার এটা তো মধ্যে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কি করব? তাহলে করতে হবে কি, এই দুটোকে যোগ করতে হবে। ঠিক আছে, 4 আর 3 কত হয়? 7। 7কে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে 3 2 গুণ 6, 3 2 গুণ 6 1.05, তাহলে 3.5। ঠিক আছে, এটা একটা। আবার এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে, তাহলে 6 আর 1 কত হয়? 7। আবার 7কে যদি 2 দিয়ে ভাগ করি সেই 3.5ই হবে। ঠিক আছে, তাহলে এই একটা। আবার কি করতে হবে? 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এরকম হলে কি করব? এগুলোকে যোগ করব, যোগ করে 2 কে 3 3 6 আছে 10 5 15 হচ্ছে 21। 21কে 1 2 3 4 5 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে করলে 6 3 6 18, 3.05 3.5।
বোঝা গেল? তাহলে আমরা 3টে নিয়মেই করতে পারলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বেজোড় সংখ্যা থাকে, যেমন 1 2 3 4 5টি, এখানে 5টি আছে, আবার এখানে 1 2 3 4 5 6 6টি আছে, তাহলে আমরা কি করব? 5টি দিয়ে থাকলে মধ্যেকার সংখ্যাটাই হবে গড়। আর যদি 6টি থাকে তাহলে মধ্যেকারের দুটো, মানে এদিক থেকে দেখো দুটো বাদ, এদিক থেকে দুটো বাদ, মানে মানে আমরা কি দেখেছি? 3টে 3টে, তাহলে এই যে দুটো, এর মধ্যেকারের দুটোকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাবো। আবার আরেকটা নিয়ম কি, প্রথম সংখ্যা দ্বিতীয় লাস্ট সংখ্যা দিয়ে যোগ করে ভাগ করলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবারে যদি জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা থাকে তাহলে কি করব, তো সেটাও আমরা দেখে নিচ্ছি। তাহলে দেখো, আমরা বেজোড় সংখ্যাটা প্রথমে লিখে নিই। 1 3 5 7 9। ঠিক আছে, তাহলে দেখো এখানে পরপর নেই কিন্তু ক্রমিক, কেননা 1 3 5 7 9 এগুলো বেজোড় সংখ্যা, এগুলো কিন্তু ক্রম অনুযায়ী আছে। তার জন্য আমরা এখানে এই 5টাকে দেখব গড়। দেখো এই 5টা গড় কেন হবে, আমরা এটার সঙ্গে এটা যোগ করি, যে আগে শিখলাম। তাহলে যদি 1 9 কে 10, 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 5। ঠিক আছে, আবার দেখো এগুলোকে সবগুলো যোগ করি, 1 3 5 7 9, 9 7 16, 16 16 আর 5 21, 22 23 24 25, 25কে আমরা 1 2 3 4 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 5 25। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি? 5। তাহলে সব ক্ষেত্রে কি আসছে? 5। তাহলে ক্রমিক সংখ্যা অনুযায়ী যদি থাকে তাহলে আমরা বেজোড় সংখ্যা হলে, মানে 1 2 3 4 5টি, এখানে 5টি আছে, তাহলে আমরা মধ্যেকার সংখ্যাটাকে চোখ বন্ধ করে বলে দিতে পারবো এটা গড়। ঠিক আছে, আবার যদি এখানে আরো একটি সংখ্যা থাকতো 11, তাহলে আমরা কি করতাম? তাহলে এই দুটোকে যোগ করতাম। দেখো এখানেও 3টে, এখানেও 3টে, তাহলে আমরা কি করব? এই 3টে আর এই 3টের মধ্যে, তাহলে এই দুটোর মধ্যে পড়ছে, তাহলে এই দুটোকে যোগ করতাম। 7 5 12, 12কে আমরা 2 দিয়ে ভাগ করতাম, তাহলে কি হতো? 6। ঠিক আছে, 11 আর 1 12, 12কে 6 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে 6 হয়। এই হলো নিয়ম। এবার আমরা জোড় সংখ্যাটা দেখি। 2 4 6 8 10 12 14। ঠিক আছে, তো 2 4 6 8 10 12 14। এবার এখানে দেখো, এখানে 3টে, এখানে 3টে, মধ্যে পড়ে থাকছে এটা, তাহলে এটাই হবে গড়। এবার যদি এই সংখ্যার এই সংখ্যা যোগ করি, তাহলে 14 দিয়ে 16, 16কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 8। মিলে যাচ্ছে। আবার এগুলো যদি সবগুলো যোগ করি, 2 4 6 8 10 12 14, তাহলে কি হবে? 4 2 6 12 12 8 20 20 10 30 30 40 42 আর 14 56। 56কে যদি আমরা 1 2 3 4 5 6 7 7 দিয়ে ভাগ করি, 7 8 56, মিলে যাচ্ছে। তাহলে আমরা পেলাম 8। সব ক্ষেত্রে দেখো 8 হলো। তাহলে ক্রমিক সংখ্যা অনুযায়ী যদি থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বেজোড় সংখ্যা হলে মধ্যেকার সংখ্যাটাকে জোড় করে দেব, গড় বলে দেব। ঠিক আছে, এবার যদি আরো একটি সংখ্যা থাকতো 16, তাহলে আমাদের এখানে গড় কত হতো? তাহলে হতো, দেখো এখানে 4টে, এখানেও 4টে হয়ে গেল, তাহলে আমরা 8 আর 10 যোগ করবো, 8 আর 10 18, 18কে 2 দিয়ে ভাগ করবো 9, তাহলে 9 হবে গড়। তাহলে 16 আর 2 17, 18, 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9। এই হলো নিয়ম। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝে গেলে যে ক্রমিক সংখ্যা অনুযায়ী থাকলে আমরা মধ্যেকার সংখ্যাটাকে, যদি বেজোড় হয় তাহলে মধ্যেকার সংখ্যাটাকে চোখ বন্ধ করে বলতে পারবো গড়। আর যদি বেজোড় না থাকে, জোড় হয়, মানে যেমন 1 2 3 4 5 6 7 8, এখানে 8 হচ্ছে জোড়, তাহলে আমরা কি করবো? এদিক থেকে যে 4টে হলো আর এদিক থেকে যে 4টে হলো, তাহলে মধ্যে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, যেটা পাবো সেটাই হবে গড়। তোমরা আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা ক্রমিক সংখ্যা অনুযায়ী থাকলে কি করে বের করব। তো বন্ধুরা, আশা করি তোমরা শিখে গেলে ক্রমিক সংখ্যা অনুযায়ী থাকলে আমরা কিভাবে গড় নির্ণয় করব। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে, এবং মন দিয়ে লেখাপড়া করবে, যত পড়বে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।